নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। ভাতের চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি খেতে খুব ভালো লেগেছে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। হাতে সময় খুব কম, বাচ্চারা বিরিয়ানি খেতে চায়, ঘরে পোলাওয়ের চালও নাই, তাই মনে করলাম বানিয়ে ফেলি। প্রেসারে মাংস দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, কিছুটা পেঁয়াজ রসুন তেল দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিব। 6-7টা সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকার খুলে দেখি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে সসপ্যানে তেল দিয়ে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা সম্বার দিয়ে বাটা মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদা বাটা, মরিচ গুঁড়া, কাচ্চি বিরিয়ানির মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা মোটামুটি 60% হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আবার ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দর একটা বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে মশলার। আমি কিছুটা সিদ্ধ আলু দিয়ে দিলাম। বাচ্চারা বিরিয়ানিতে আলু খুব পছন্দ করে, আর কাচ্চি বিরিয়ানিতে আলুটাই খুব ভালো লাগে। এদিকে ভাতে জল বসিয়ে আমি লেবু দিয়ে, আরেক প্যাকেট মশলা ছিল সেটা দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কষানি হয়ে গেছে, লোকটা খুব সুন্দর লাগছে। জলটা ফুটে উঠলে ভাতের চাল দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করলাম। ভাতটাও মোটামুটি হয়ে গেছে। আমি এবার সবগুলি ভাত মাংসর মধ্যে দিয়ে দিলাম। খুব সাবধানে দিতে হবে, তাছাড়া হাতে ভাপ লাগবে, গরম লাগবে। এই জন্য আমি এভাবেই সরাসরি এখান থেকে তুলে মাংসর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে, একটু ঘি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালটা বাদ বাকিটা যেটা আছে হয়ে যাবে। আমার বিরিয়ানিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি ওপর দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। মাঝে মধ্যে ভাতের চাল দিয়ে এভাবে বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। আমি খেয়ে দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।